আসসালামু আলাইকুম। আপনি আর কতদিন বসে থাকলে আপনি আপনার কেরিয়ার বা স্টাডি বা পড়াশোনা সেটা শুরু করবেন? আপনার যে ব্যাচমেট ছিল, যে বন্ধুটা ছিল, যে ক্লাস ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড সার্কেলের এমন অনেকে আছে 50তম লিখিত পরীক্ষায় পাশ করেছে, গত পরশু দিন লিখিত রেজাল্ট দিয়েছে, রিটেনের রেজাল্টটা দিয়েছে। সো আপনারা নিশ্চয়ই জানেন যে এই পরীক্ষায় যারা পাশ করেছে তারা নিশ্চয়ই তাদের একটা প্ল্যান করে, একটা দীর্ঘমেয়াদী প্রসেসের মাধ্যমে তারা প্রিলি রিটেন পাশ করে আজকের অবস্থানে। সো আপনার মধ্যে যদি এখনও এই জিনিসটা বিল্ড আপ না হয় নিজের মধ্যে, যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকেও কেরিয়ার স্টাবলিশ করতে হবে, আমাকেও কোনো না কোনোভাবে প্রিলি রিটেন পাস করতে হবে, ভাইভা পাস করতে হবে, একটা ক্যাডার হতে হবে, আমার কেরিয়ারটাকে সাজাতে হবে, সেটা যদি এখন আপনার মনের মধ্যে না থাকে তাহলে কিন্তু একটা ভালো চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে। সো আপনি যদি একজন বিসিএস এর ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমি আবারও বলছি, আপনি সময়কে নষ্ট না করে পড়ার টেবিলে সময় দেন, বই নিয়ে বসেন। 51তম স্পেশালও হতে পারে, জেনারেলও হতে পারে, পড়া আপনি পড়ে রাখলে সেটা কোথাও যাবে না। সো যারা 51তম স্পেশাল হলে স্পেশাল হবে, কিন্তু আপনার পর আপনি যদি জেনারেলের হন তাহলে জেনারেলের জন্য হলে জেনারেল, 52তম হলে সেই পড়ার জন্য আপনার কিন্তু পড়াগুলা জমতেছে। সো যেখান থেকেই আপনি আপনার প্রিপারেশন শুরু করেন না কেন, সময়টাকে কাজে লাগিয়ে আপনার যে বন্ধুটা এখন রিটেনে পাশ করে নিজেকে একটু হলেও পরিচিত করেছে তার মতো, বা প্রিলি পাশ করে, রিটেন পাশ করে, বা একটা ভালো চাকরি অন্যান্য বা ব্যাংকের পরীক্ষাগুলোতে নিয়োগ পরীক্ষাগুলোতে পরীক্ষা দিয়ে সে নিজেকে যোগ্য প্রমাণ করেছে। সো আপনারও সময় এসেছে যোগ্য প্রমাণ করার। আর বসে না থেকে একটু পড়াশোনায় মনোযোগ দেন, একটু না সিরিয়াসলি পড়াশোনায় মনোযোগ দেন। মানে আপনার মধ্যে কখন এই অনুভূতিটা কাজ করবে যে আমার আসলে পড়া উচিত, এই জিনিসটা আপনার মধ্যে কখন গ্রো আপ হবে, কখন বিল্ড আপ হবে? আসলে আপনি যদি প্রচুর টাকা পয়সা থাকে আপনি বিজনেস করবেন, সেটা ভিন্ন কথা। আপনার প্রচুর টাকা আছে, আপনি বিদেশ চলে যাবেন, ইউরোপ যাবেন, দুবাইতে যাবেন, সেখানে যান, আবুধাবিতে যান, কোনো পড়াশোনার প্রয়োজন নাই। কিন্তু আপনি তো কেরিয়ার করতে যাচ্ছেন, পড়াশোনা আপনার ব্রেনকে ইউজ করে। আপনি বাংলাদেশের বাজারে, চাকরির বাজারে পড়াশোনা করে একটা চাকরি পেতে যাচ্ছেন। এই চাকরি পেতে হলে আপনাকে যে পরিমাণ ইমোশন, যে পরিমাণ পড়াশোনা, যে পরিমাণ স্টাডি, যে পরিমাণ হার্ডওয়ার্কিং, এগুলো তো আপনাকে স্ট্রাগল করে যেতে হবে। সো আপনি যে অবস্থানে থাকুন না কেন, নিজের অবস্থান থেকে এই যে 50তম রিটেন রেজাল্ট দিয়েছে, এই এরা যারা পাশ করেছে তাদের থেকে শিক্ষা নিয়ে হলো আপনি পড়ার টেবিলে পড়তে বসেন। আশা করি 51তম স্পেশাল বিসিএস অথবা 52তম জেনারেল বিসিএস আপনি রিটেনে টিকবেন। সামনে প্রিলি রিটেন আসতেছে, সেই প্রেক্ষাপটে আপনার প্রস্তুতি শুরু করেন, ইনশাল্লাহ আপনারও দিন আসবে। সো বেস্ট অফ লাক। পরের ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।